আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে 1xBet ফুটবলের সবচেয়ে জনপ্রিয় অপশন W1X আর W2 নিয়ে সহজভাবে বুঝিয়ে দিব। তাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব W1X এবং W2 মানে কি, এই অপশনগুলোতে কিভাবে বেট করবেন। প্রথমেই আসি W1-এ। এর মানে হলো হোম টিম জিতবে। বা হাতের বাম পাশে যেই দল থাকে সেই দল জিতবে। ধরেন এখানে বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া ম্যাচ হচ্ছে। আপনার যদি মনে হয় বার্সেলোনা খেলাটা জিতবে, তাহলে আপনি W1-এ বেট করবেন ডট। খেলা শেষে যদি বার্সেলোনা জয়ী হয়, তাহলে আপনি খেলাটি জিতে যাবেন। কিন্তু খেলা যদি ড্র হয় বা ভ্যালেন্সিয়া জিতে যায়, তাহলে আপনি হেরে যাবেন। তারপর এইখানে যেই এক্স এবং W2 আছে, এই দুইটা বিষয় আলোচনার আগে বলি, তোমরা যারা প্রতিদিন ফ্রি মাল্টি এবং বেটিং টিপস পেতে চাও, তারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে ফ্রি মাল্টি টিপস বিডি। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে এবং ডেসক্রিপশনে দেয়া আছে। মিস করতে না চাইলে লিঙ্কে ক্লিক করে এখনই জয়েন করে ফেলুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন 1 থেকে 2টি ফ্রি মাল্টি দেয়া হয়। সেগুলো খেলে আপনারা খুব সহজেই প্রফিট করতে পারবেন। এক্স মানে ম্যাচ ড্র হবে। ফুটবল ম্যাচে অনেক সময় দেখা যায় খেলা সমান সমান হয়, তখন ফলাফল হয় ড্র। এখানে যদি বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া খেলা যদি 1-1 বা 2-2-এ শেষ হয় বা যে কোনো ব্যবধানে ড্র হয়, আপনি যদি এক্স-এ বেট করে থাকেন, তাহলে আপনার বেট জিতবেন। কিন্তু যদি এই দুই দলের মধ্যে কোনো একটা দল জিতে যায়, তাহলে আপনি হারবেন। এবার আসি W2-এ। এর মানে হলো অ্যাওয়ে টিম জিতবে। বা হাতের ডান পাশে যেই দলটা থাকে সেটা। আপনার যদি মনে হয় ভ্যালেন্সিয়া জিতবে, তাহলে আপনি বেছে নেবেন W2। W2-এ বেট করলেন এবং ভ্যালেন্সিয়া যদি জিতে যায়, তখন আপনার বেট সফল হবে। কিন্তু খেলাটি যদি বার্সেলোনা জিতে বা ড্র হয়, তাহলে আপনার বেট হেরে যাবেন। তো বন্ধুরা, এতটাই সহজ 1xBet ফুটবলের W1X আর W2 অপশন এক লাইনে মনে রাখুন। W1 মানে হোম টিম বা হাতের বামপাশের টিম জিতবে। এক্স মানে খেলাটি ড্র, দুই দলের কেউই জিতবে না। W2 মানে অ্যাওয়ে টিম বা হাতের ডানপাশের দলটি জিতবে। বন্ধুরা, মনে রাখবেন, বেটিং শুধু ভাগ্যের খেলা না, এটা আসলে ধৈর্য, পরিকল্পনা আর বিশ্লেষণের খেলা। অনেকেই আবেগের কারণে একদিনেই অনেক বড় বড় বেট করে ফেলে, আর শেষমেশ ব্যালেন্স শেষ হয়ে যায়। সফল বেটররা সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে, মানে নিজের টোটাল ব্যালেন্সকে ছোট ছোট অংশে ভাগ করে খেলে। যেমন, আপনার ব্যালেন্স যদি 1000 টাকা হয়, তবে একবারে সব খেলবেন না, বরং 50 বা 100 টাকার মতো ছোট ইউনিটে বেট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর নতুন বেটিং টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।